নমস্কার, আপনারা দেখছেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। আজকের জয় জগন্নাথ দেবের রথযাত্রার শুভ সূচনা কাকদ্বীপ চৌরাস্তার মোড় থেকে সরাসরি লাইভ। এই লাইভটি দেখাবো আপনাদেরকে যে কাকদ্বীপের জগন্নাথ দেবের যে অনুষ্ঠান, জগন্নাথ দেবের রথযাত্রা হয়। হয়তো পুরীর যে রথযাত্রা বিশ্বের কাছে অনেক বড়, মায়াপুর ইস্কন সেখানেও অনেক বড়, তবে কাকদ্বীপের ছোট বড় সব রকম মিলিয়ে অর্থাৎ কাকদ্বীপের যে রথযাত্রাগুলি হয় সেগুলো সরাসরি আজকে দেখাবো। তো এই যে রথের দিন প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগকে কাটিয়ে এখন সূর্যদেব দেখতে পাচ্ছেন, সূর্যদেব অর্থাৎ সূর্যদেব কিন্তু এই মুহূর্তে একদম রয়েছে। আর তার পাশাপাশি কাকদ্বীপ বিধানসভার কাকদ্বীপ এলাকার যারা ভক্তবৃন্দ তারা ধীরে ধীরে এক একটি করে রথ নিয়ে পৌঁছচ্ছে। আর আমরা সেই রথের ছবি এবং ভক্তবৃন্দের যে আনাগোনা সেটা কিন্তু সরাসরি দেখাবো। আপনারা দেখতে থাকুন গ্রামীণ কৃষি শিল্প সমাচার ফেসবুক পেজে, চোখ রাখুন আর দেখতে থাকুন। বুঝতেই পারছেন কাকদ্বীপ বাজার চৌরাস্তার মোড়, এখান থেকে আমরা সরাসরি যেহেতু লাইভটা দেখাচ্ছি আপনাদের, এই মুহূর্তে ভক্তের সমাগম। এর আগে সকাল থেকে যেভাবে দুর্যোগপূর্ণ আকাশ ছিল, সেই আকাশ কিন্তু জগন্নাথ দেবের কৃপায় রোদ ঝলমলে, অর্থাৎ রোদ ঝলমল করছে। আর এখন সবাই এই রথযাত্রার রথের দড়ি টানার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে যে জগন্নাথ দেবের রথ ধীরে ধীরে আসবে। জগন্নাথ বলরাম সুভদ্রা আসছে, ছোট বড় কাকদ্বীপে যে ছোট বড় মাঝারি রথ মিলিয়ে রথগুলি হয়। তবে এই রথগুলি যখনই হয় তখন কিন্তু কাকদ্বীপ বাজারে যেভাবে ভক্তের সমাগম হয় সেটা কিন্তু না দেখালেই আপনারা বুঝতে পারবেন না। আমরা দেখাচ্ছি সরাসরি, বুঝতে পারছেন ইতিমধ্যে ভক্তরা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে। দেখতে থাকুন। আর এদিকে যদি দেখাই সূর্যদেবের কিন্তু রোদ ঝলমল একদম রয়েছে। সূর্যদেব কিন্তু পশ্চিম দিকে অস্ত যাওয়ার আগেই রোদ ঝলমলটা রয়েছে। এই মুহূর্তে কোনো বৃষ্টি নেই, কোনো কিছু নেই। দড়ি যারা টানবেন, যারা বাড়িতে ভাবছিলেন তারা চলে আসতে পারেন, রথের দড়িতে হাত লাগাতে পারেন। রথের দড়ি টানার জন্য 1 বছর অপেক্ষা করে থাকতে হয়। দেখাই আপনাদেরকে। আর কাকদ্বীপ বাজারে সব থেকে বড় আকর্ষণ হলো এইদিকে একটু দেখাই, কারণ এইদিকে দেখালে বুঝতে পারবেন যে এখানে আর একটা কথা ভুলে গেছি, সুন্দরবন পুলিশ জেলার প্রশাসনের কর্মকর্তারা তারা কিন্তু গার্ড দিচ্ছে, রথযাত্রা যেহেতু। আর কাকদ্বীপ বাজারে এই জায়গাটা দেখাই, কারণ এখানে কিন্তু প্রচুর খেলনার দোকান, অর্থাৎ বাচ্চাদের জন্য যে খেলনার দোকান সেগুলো কিন্তু কাকদ্বীপ বাজারে যে 17 নম্বর জাতীয় সড়ক রয়েছে তার পাশে কিন্তু রয়েছে। দেখুন দেখাচ্ছি আপনাদের এই যে খেলনার দোকানগুলো, এইগুলো সব মিলিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা যে এই মুহূর্তে কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে জমে উঠেছে সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আর দর্শক যারা দেখছেন, অর্থাৎ আপনারা কোন জায়গা থেকে দেখছেন, বাড়িতে বসে দেখছেন বা অন্য কোনো জায়গা থেকে যদি দেখে থাকেন তাহলে বুঝতেই পারবেন যে কাকদ্বীপের রথযাত্রা কেমন হয় সেটা দেখে বুঝতেই পারছেন। এই মুহূর্তে কাকদ্বীপ চৌরাস্তার মোড়টা কমে গেছে রথের দড়ি টানার জন্য দাঁড়িয়ে রয়েছে ভক্তরা। যদিও রথটা বড় নয়, ছোট হলে কি হবে, ভক্তের সমাগম কিন্তু যথেষ্ট রয়েছে, দেখে বুঝতে পারছেন। রথযাত্রায়
বাতাসা হরিণ এটা তো হবেই, রথযাত্রায় বাতাসা হরিণ এটা আপনারা দেখেই বুঝতে পারছেন, যেহেতু সরাসরি লাইভে দেখাচ্ছি। আপনি কোন জায়গা থেকে দেখছেন, যদি বাড়িতে বসে দেখেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই গ্রামীণ কৃষি শিল্প সমাচারের পেজে সরাসরি ফেসবুক পেজে দেখতে পাবেন। আর আমরা সরাসরি যেহেতু দেখাচ্ছি, আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা যে পেজটি রয়েছে সেই পেজে সরাসরি আমরা দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছেন। তো জগন্নাথ দেব আসছে রথে চড়ে, সেই ছবিটা এই মুহূর্তে কাকদ্বীপ যে চৌরাস্তার মোড় যেভাবে জমায়েত হয়েছে, দেখতে পাচ্ছেন যেভাবে জমায়েত হয়েছে। চলুন দেখাই, জগন্নাথ দেবকে দর্শন করাই, একটু জগন্নাথ দেবকে দর্শন করুন। এই হচ্ছে জগন্নাথ দেব ভেতরে বসে রয়েছে। জগন্নাথ দেবকে দর্শন করুন। রথের ভেতরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই জায়গাতে দেখে বুঝতে পারছেন। সরকারি পরিষেবার গাড়ি আপনারা পাস করে দিন, আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। ঠাকুরের কৃপায় আমরা সবাই যাতে মঙ্গলময়, আমরা সকলে যাতে নিরোগ শরীর সুস্থ এবং সবার প্রতি সবাই। রথটা যদিও বড় নয়, তবে ভক্তের সমাগম কিন্তু যথেষ্ট বেড়েছে, দেখে বুঝতে পারছি। আপনারা দেখতে থাকুন সরাসরি, যেহেতু আমরা দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছেন, আমরা দেখাচ্ছি সরাসরি দেখছেন। হ্যাঁ, তো যারা দেখছেন তারা বুঝতেই পারছেন যে কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জগন্নাথ দেবের রথের দড়িতে টান কিন্তু ভক্তের। আর ভক্তেরা এই মুহূর্তে যেভাবে সমাগম হয়েছে, যদি ছবিটা দেখেন, এই ছবি দেখে বুঝতেই পারছেন যে ছোট রথ, অথচ রথ ছোট হলে কি হবে, ভক্তের সমাগম কিন্তু অনেক বেশি। অর্থাৎ জগন্নাথ দেবের রথের দড়ির টান টানার জন্য হয়তো পুরীতে আপনাকে যেতে হবে, কিন্তু পুরীতে আপনাকে যেতে হবে না। মনটা যদি আপনার থাকে, বাড়িতে বসে বাড়ির আশেপাশে যে ছোট বড় রথগুলি রয়েছে সেই রথের দড়ি টানলেও আপনার মনের বাসনা কামনা পূর্ণ হতে পারে। আপনি যদি ভক্ত হয়ে থাকেন, মন দিয়ে যদি জগন্নাথ দেবকে স্মরণ করে থাকেন, তাহলে যে জগতের নাথ হয় তিনিই জগন্নাথ। অর্থাৎ আপনারা জানেন তিনি জগতের নাথ, অর্থাৎ এই বিশ্বের যে নাথ তিনি কিন্তু জগন্নাথ। আর সেই জগন্নাথকে দর্শন করার জন্য আপনার এলাকার আশেপাশে যদি যেখানে ছোট ছোট বড় রথ যাই হোক না কেন, আপনি যদি দর্শন করেন, তাহলে আপনার কম বেশি হলে কিছুটা পুণ্য লাভ করতে পারবেন। কারণ এই পুণ্য লাভের জন্য অনেক তীর্থস্থানে অনেককে যেতে হয়, কিন্তু আপনার বাড়ি, আপনার মনের কাছে জগন্নাথ বসে রয়েছে, জগতের নাথ। তিনি কিন্তু এই মুহূর্তে রথের মাঝে রয়েছে, আর আমাদের কাছে বাতাসা উড়ে উড়ে আসছে, আমরা ধরতে পারছি না। কারণ ভগবান চাইছে যে আপনি ধরে নিন। ভক্তকে বলছে, ভক্ত তোমার বাতাসা তোমার কাছেই পৌঁছে যাবে, আমার প্রসাদ তোমার কাছে পৌঁছে যাবে, কিন্তু সেই প্রসাদ আমরা ধরতেই পারছি না। অর্থাৎ আমাদের ভাগ্যে হয়তো প্রভু দেখা দিয়েও দিচ্ছে না। এটা যাই হোক, তবে দর্শকরা যেহেতু দেখছে, এই যে কাছাকাছি চলে এসছে, নিতে বলবো, তুলতে বলবো, একটু জগন্নাথ দেবের প্রসাদ একটু আমরা একটু করি। জগন্নাথ দেবের প্রসাদ আমরা পেলাম, তো ভগবান চাইলে হয়, এটা বুঝতে পারছেন তো, ভগবান কিন্তু আমাদের কাছে পৌঁছে দিল। এই প্রসাদ খেতে খেতে কথা বলছি, তো জগন্নাথ দেবের প্রসাদ কিন্তু আমাদের কপালে জুটে গেল, বুঝতে পারছেন। আর এই মুহূর্তে চৌরাস্তার মোড়টা দেখেছেন, একদম জমজমাট রয়েছে। এটা কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে প্রতি বছরই ঠিক এইভাবে জমজমাট হয়, প্রমাণ পাওয়া যাচ্ছে। কাকদ্বীপের মানুষ কত খুশি। আর এখানে প্রচুর ইউটিউবার পাবেন, ফেসবুক পাবেন, যারা বরাবরই খবরের মাঝে থাকে, তার মাঝেও আবার বিনোদনের সঙ্গে থাকে। তো খবর দেখাতে দেখাতে তাদেরও ইচ্ছে হয় যে একটু বিনোদন দেখাই সবাইকে, মানে একটু প্রভুর দর্শন করাই। প্রভুকে নিয়ে তারা যেভাবে তুলে ধরে, সেখানেও কিন্তু আপনি বাড়িতে বসে তাদের পেজগুলো যদি ফলো করেন, যেমন আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার, কাকদ্বীপ টিভি যারা থাকেন, অজয়, আমাদের অজয় কিন্তু খুব চেষ্টা করে
যে মানুষের খবর এবং মানুষের কথাগুলো তার যে সোশ্যাল মিডিয়া সমাজ মাধ্যম যে প্ল্যাটফর্মটা রয়েছে সেখানে কিন্তু তুলে ধরে। সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে অনেকেই হয়তো অনেক কমেন্ট করে থাকেন, কিন্তু সে যে তার সত্যতা যাচাই করে যে খবরগুলো পরিবেশন করে সেখানেও কিন্তু কম পাওয়া নয়, এটাও আপনাদের কাছে অনেক বড় পাওয়া। যাই হোক, আজকে রথযাত্রার দিন, বেশি কথা বলবো না, আপনাদের শুধু ভগবানকে দর্শন করাবো। আর কাকদ্বীপ বাজার অল্প হলেই একটা যানজট মুক্ত জায়গা, সেটা হবে না কেন? কাকদ্বীপ বাজারে আমরা দেখেছি প্রশাসন একাধিকবার এই যে যানজট মুক্ত করতে গিয়ে, হয়তো আজকের যেহেতু রথযাত্রা একটু যানজট হবে, কিন্তু এর আগেও আমরা বিভিন্ন সময় ছবি দেখিয়েছি এই দু সাইডে ফুটপাত যুক্ত এই ফুটপাত গুলো কিন্তু দখল করে বসে থাকে। এটা কিন্তু অনেক বড় কঠিন প্রশ্ন। এটা বারবার প্রশাসনের পক্ষ থেকে যে প্রচার করা হয়েছে এবং অ্যাওয়ারনেস করা হয়েছে, যেমন ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বারবার করা হয়েছে, কাকদ্বীপ সুন্দরবন পুলিশ জেলা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যাতে করে এই দু সাইডের ফুটপাত গুলো পরিষ্কার থাকে। এই যে ভক্তরা আসছে তারা যে হুড়োহুড়ি হয়ে করে, এটাও কিন্তু একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ভক্তদের জন্য। আজকের যে জগন্নাথ দেব যে রথের দড়ি টান হচ্ছে, সেখানে ভক্তরা এসে যদি দড়িতে না টান দিতে পারে তাদের তো দুঃখের সহিত বাড়ি ফিরে যেতে হবে, সেটা তো করা যাবে না। তবে ভক্তদের জন্য এত কিছু, ভক্তের জন্য ভগবান, আর ভগবান চাইছে ভক্ত থাকলেই ভগবান থাকে। অর্থাৎ সব মিলিয়ে ভিডিওটি কেমন লাগছে বলুন তো? কারণ এই মুহূর্তে চৌরাস্তার মোড় থেকে সরাসরি লাইভটা আমরা দেখাচ্ছি, আর আপনাদের কেমন লাগলো? আর আমি অজয়কে বলবো একটু ধরে দিতে, এটা একটু ধরতে, কারণ অনেক সময় আমাদের কলকাতা যে কাকদ্বীপ টিভির অজয়, ও কিন্তু চেষ্টা করে বরাবরই এই সমস্ত খবরগুলো, বা এই যে আজকের যে শুভ সূচনা করলেন বিভিন্ন জায়গায় কাকদ্বীপ বিধানসভার বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা মহাশয়, তিনি বিভিন্ন জায়গায় গিয়ে রথের উদ্বোধন করেছেন এবং সরকারিভাবে যে অনুদান পেয়েছে, যে সমস্ত সংঘ রয়েছে, যেমন ইসকন মন্দির পেয়েছে, আরো বিভিন্ন জায়গা পেয়েছেন, তারাও কিন্তু সেইভাবে করছে। কিন্তু যারা পায়নি, এই কথাটা মাথায় রাখতে হবে, একেবারে সুন্দরবনের প্রান্তিক এলাকায় যারা সরকারি একটু অনুদান পেলে একটু বড় করে রথের দড়ি বা রথ তৈরি করতে পারতেন বা রথ টানতেন বা তাদের গ্রামে সেই আনন্দ দিতে পারতো, কিন্তু সবাই কিন্তু পায়নি। এটা রাজ্য সরকারের কাছে অনুরোধ করব যে যাতে করে আগামী দিনে প্রান্তিক যারা একদম নদীবেষ্টিত এলাকায় যারা বসবাস করে, যাদের আসার ক্ষেত্রে বিভিন্ন শহরতলিতে আসার ক্ষেত্রে নৌপথ ছাড়া তাদের আর কোনো ব্যবস্থা নেই, কিন্তু তাদের সেই গ্রামে রথ টানা হয়, সেখানে যদি একটু অনুদান পায় সরকারিভাবে, তারা হয়তো বড় করে তাদের এই বিচ্ছিন্ন দ্বীপের মানুষগুলোকে এই রথের দড়ি টানাবে, আনন্দ দেবে, এটাও হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের বলা, যেখানে সব জায়গাতে কম বেশি করে রথের দড়িতে টান পড়ছে, সরকারি অনুদান কম বেশি করে পেয়েছে, তবে সরকারি অনুদানটা পাক, এটা আমরা নিশ্চয়ই চাইবো। কারণ গ্রামে যারা, আরেকবার বলি, একেবারে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় যারা বসবাস করে, এই রথের আনন্দে তারা মেতে থাকেন, তাদেরও রথযাত্রা হয়, কিন্তু তাদের আর্থিক যতটুকু তারা সেইভাবে করে, যদি সরকারি সহযোগিতা পেত তাহলে হয়তো অনেক বড় করে তারা সেই রথ করতে পারত। কিন্তু তাদের অনুষ্ঠানের ছোট হলেও তারা যে আনন্দে থাকে, এটাও কিন্তু আমাদের মানতে হবে। তবে যাই হোক, আজকের কাকদ্বীপ চৌরাস্তার মোড় থেকে আমরা একটার পর একটা রথযাত্রায় রথ আসছে দেখাবো। আমি এরপরে আমার যিনি ক্যামেরা ধরে রেখেছিলেন অজয় বাবু, বলবো এই সাইডটা একটু দেখাই। এটাই দেখুন মানুষের জীবনের একটা গান, এই দেখুন হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে, এটাও কিন্তু হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে। একদিকে রথের দড়ি টান পড়ছে, সেখানে যেমন হরে কৃষ্ণ, আর তার পাশাপাশি যারা এই যে চলে যাচ্ছেন এই দেহ ছেড়ে, সেখানেও ভগবান তাদের হরে কৃষ্ণ করতে করতে নিয়ে যাচ্ছে। তবে এটাও দেখুন, আরে ছোট্ট রথ আসছে, রথটা দেখছেন আপনারা, দেখতে থাকুন। আর আমাদের মাঝে মাঝে আমাদের ভাই অজয়কে বলবো একটু কথা বলতে, কারণ কোনটা একটু কথা বলো, কারণ দর্শকরা দেখছে, দর্শকদের দেখাও। ছোট্ট রথ, কিন্তু রথ হলে কি হবে, ভগবান স্বয়ং সেই রথে বসে রয়েছে। আর আমরা সেই যে, এটাই হচ্ছে আনন্দ, বছরে একবার করে রথ হয়, আর সেই রথে অনেকেই আশা করে বসে থাকেন যে রথের দড়িটা টানবো। দেখেছেন ছোট্ট রথ কিন্তু বেশ সাজানো, কি সুন্দর সাজানো, দেখেছেন। তো চলুন, আর যারা আমাদের ফেসবুক লাইভটি দেখছেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে, তাদেরকেও বলবো
যে আমরা বাড়িতে বসে দেখতে পাবেন কাকদ্বীপ চৌরাস্তার মোড় থেকে আমরা সরাসরি সম্প্রচার করছি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে। বাড়িতে বসে দেখুন। আর আজকের এখানে একটার পর রথ আসবে, আর সেই রথগুলো আপনাদের দেখাবো। তো এই রথগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে পুরীর জগন্নাথ দেবের রথের কাছে হয়তো যেতে পারবেন না, কিন্তু কাকদ্বীপের রথটা দেখেও তো আপনি বুঝতে পারলেন। তো যাই হোক, এটা দেখাই আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে, আর একটু এখানে যারা অনেকেই আছেন তাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখা। আচ্ছা, এইদিকে একটু না দেখালে কেমন লাগে? চলুন, এই যে সুন্দরবন পুলিশ জেলার যারা দায়িত্বে আছে তাদেরকে একটু সরাসরি দেখাই, কারণ এই জায়গাটাতে দেখেছেন ধীরে 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 জাম হয়ে যাচ্ছে। এইটা দেখাতে দেখাতে যাই। তো দুই দিয়ে কাকদ্বীপ থানার আইসি সাহেব, তো এটা একটু দেখিয়ে দিই, দর্শকরা দেখছে, গার্ড দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে রথযাত্রা উপলক্ষে যে আজকে আটোসাটো ব্যবস্থা করা হয়েছে, যাতে পুণ্যার্থী যারা আসছেন, ভক্তরা যারা আসছেন, তারা কিন্তু দু সাইডে রথযাত্রার দড়ি টানার জন্য ব্যস্ত। অর্থাৎ রথযাত্রার দড়ি টানা হবে। তবে এইখানে প্রচুর খেলনা রয়েছে, দেখেছেন প্রচুর খেলনা রয়েছে। আপনিও চলে আসুন, কাকদ্বীপের রথ দেখতে পাবেন। হয়তো পুরীতে যেতে পারছি না আমরা, কিন্তু কাকদ্বীপ থেকে সরাসরি দেখাচ্ছি। আর সরাসরি লাইভটা দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আমরা বেশি দূরে এগোবো না এখান থেকে। যাই হোক, ভগবান আমাদেরকে প্রসাদও দেওয়ার ব্যবস্থা করেছে, কারণ জগন্নাথ দেব কাউকে বিমুখ করেন না, এটাও বোঝা গেল যে জগন্নাথ দেব সঙ্গে রয়েছে। জয় জগন্নাথ আমরা সবাই বলবো, আর তার সঙ্গে বলবো প্রভু যেন সবার মঙ্গল করে, এটাই চাইবো। तो एक देखिए दीची चारिदिक देखिए दीची। तो आप लोग कहाँ से देख रहा है हमारा ये बंगाल का काकद्वीप, जो काकद्वीप सब डिवीजन में जो रथ यात्रा होता है ना, वो छोटा बड़ा सब मिलके छोटा बड़ा रथ ही होता है। लेकिन यहाँ का जो भक्ता है, जो प्रभु का जो सब भक्त लोग है, वो लोग अभी काकद्वीप में है। छोटा बड़ा रथ अभी जा रहा है, लेकिन अभी देख सकते हैं आप मेला का टाइम अर्थात रथ यात्रा का जो टाइम है, यहाँ पर बहुत खेलने का दुकान गोटा हुआ है। तो ये जो है हमारा काकद्वीप का चौरास्ता, अर्थात साउथ वेस्ट बंगाल का साउथ 24 परगना और काकद्वीप सब डिवीजन, यहाँ पर काकद्वीप जो विधानसभा है, ये विधानसभा का काकद्वीप चौरास्ता मोड़, यहाँ पर से हम सीधा सरासरी हम देखा रहा है वो जो रथ यात्रा है। आप लोग कहाँ से देख रहा है कमेंट करके, लाइक कमेंट कर शेयर करके हम लोग को पेज को फॉलो कर दिए, ताकि हम लोग यहाँ से आप लोग को दिखा रहा है जो रथ यात्रा जो है, ये रथ यात्रा का सचित्र सरासरी आप लोग देख रहा है। तो यहाँ से हम दिखाते हैं, तो थोड़ा यहाँ पर घुसेंगे, अर्थात एखान থেকে দেখাবো। চলুন চলে আসুন। बंगाल का चौल है लाठी, लाठी जे अभी खेल चल रहा है। देखिए ए दीदी क्या सो दादा चलो। এটা লাঠি নিয়ে একটা অনুষ্ঠান করছে। তবে যাই হোক, এটা একটা বাঙালের যে অর্থাৎ এই যে সংস্কৃতি, এই যে কালচার, এটা কিন্তু রয়েছে। কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে যে বিভিন্ন রকমের অনুষ্ঠান, সেগুলো কিন্তু এই জগন্নাথ দেবের রথের দড়ি টানার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন, আর যারা দর্শকরা দেখছেন তারা নিশ্চয়ই বোঝা গেছে। তো একটা রথ আসছে, বড় রথ, তো এখান থেকে দেখাচ্ছি। চলুন দেখুন, মহিলারাও একটু হাতে খড়ি দিয়েছে, দেখে বুঝতে পারছেন মহিলারাও কিন্তু লাঠি খেলাতে পাকাভুক্ত হয়ে গেছে। দর্শক দেখছেন, বুঝতে পারছেন। आप कहां से देख रहा है ये जगन्नाथ देव का जो रथ यात्रा है, हम बंगाल से अर्थात वेस्ट बंगाल का साउथ 24 परगना काकद्वीप सब डिवीजन अर्थात काकद्वीप चौरास्ता मोड़ से आप लोग को दिखा रहा है। जो जगन्नाथ देव जो आ रहा है, वो जगन्नाथ देव का जो भक्त है, वो भक्त लोग अब यहाँ पर ज्यादा जमायत है। तो खेल अभी थोड़ा लाठी का खेल चल रहा है, वो खेल आप लोग देख रहे हैं। तो कैसे लगा आप लोग को? सरासरी आप लोग को लाइव हम लोग दिखा रहे हैं। तो आप लोग
देखते रहेंगे हम लोग का चैनल ग्रामीण कृषि शिल्प समाचार फॉलो अप करेंगे आप लोग। तो आप कहाँ कहाँ से ये रथ यात्रा का छवि देख रहा है, ये हम लोग का पेज है। ये बड़ा समस्या है, क्या कि यहाँ का रथ यात्रा का जो पब्लिक है, तो अभी तो सोशल मीडिया का चल रहा है, तो बहुत जिसका पास एंड्रॉइड सेट है वो लोग सोशल मीडिया में अभी कैमरा बंदी कर रहे हैं, क्या कि वो लोग दिखा रहा है अपना अपना पेज में जे आप लोग बंगाल का जो रथ यात्रा है वो लोग आप देख सकते हैं। तो अभी प्रशासन का जो कर्मकर्ता है वो लोग अभी थोड़ा साइड कर रहा है, कहीं भीड़ भाट्टा हो रहा है ना, तो भीड़ भाट्टे के लिए प्रशासन का जो कर्मकर्ता अभी वो लोग धीरे धीरे भक्ता लोग को थोड़ा साइड में जाने बोला, तो वो लोग जा रहे हैं। तो अभी खेल कैसे लगा आप लोग को? अभी चलो जगन्नाथ का ध्वनि लगाइए, आप लोग जय जगन्नाथ बोलिए, आप लोग जय जगन्नाथ बोलिए, है कि हम लोग सरासरी लाइव दिखा रहा है आप लोग को। ये काकद्वीप है, है कि थोड़ा बाजू में हमारा गंगा सागर का कपिल मुनि है, तो कपिल मुनि से ज्यादा से दूर नहीं है काकद्वीप। देखिए 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 क्या देख रहा है, तो बंगाल का कल्चर है, बंगाल का कृष्टि है। तो पूरी जगन्नाथ में जगन्नाथ देव का रथ यात्रा जैसे होता है ना, तो यहाँ पर भी गंगा जो रथ यात्रा का जो भक्त लोग है वो लोग भी ऐसी यहाँ पर आके रस्सी जो रथ का रस्सी है वो टालने के लिए खड़ा होता है, ताकि भक्त लोग रस्सी पकड़ के मनोकामना वासना पूर्ण करता है। तो कैसे लगा आप लोग को बोलिए, केमन लागलो এই যে আমাদের এই রথযাত্রার ছবি। तो हमारा भाई लोग है वो लोग को हम दिखाते हैं, आप कहाँ से देख रहा है। अभी ट्रैफिक का जो लोग है, ट्रैफिक का जो प्रशासन कर्मकर्ता है वो लोग अभी थोड़ा भीड़ संभाल रहा है, क्या कि यहाँ भीड़ ज्यादा से ज्यादा भीड़ है। तो हम दिखाते हैं बंगाल का थोड़ा वो है, हमारा बंगाली भाई लोग अभी हिंदी के लेकिन बहुत अच्छा बोलता है। तो आप बोलिए, आप बोलिए, आप बोलिए, आप बोलिए, आप कहाँ से आया है? मैं काकद्वीप का हूँ, उधर का ही हूँ, गणेशपुर पालागाड़ी से आया हूँ। তো এখানে যখন রথ হয় অর্থাৎ পুরীর রথ এবং বাঙালির বিভিন্ন জায়গায় বেঙ্গলের বিভিন্ন জায়গায় যেভাবে রথ হয় তাতে করে কাকদ্বীপ কোনো অংশে কম নয় কি? না, কোনো অংশেই কম নয়, এখানে প্রচুর লোকের সমাগম হয়, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, এসে এখানে রথ দেখে। এখানে প্রায় 15 থেকে 20 খানা রথ হয়, খুব বড় বড় নাম করা রথ। ভারত সেবাশ্রম আছে, আপনার পাকারপোল থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে রথ, বিভিন্ন জায়গা থেকে রথ আসে। এখানে প্রচুর লোকের সমাগম হয়, এখানে প্রশাসনও খুব ভালোভাবে কাজ করে। রশ্মি টেনেছেন? না, এই ভারত সেবাশ্রমের রথই প্রথম টানবো। জানবে প্রভুর কাছে কি করছেন? প্রত্যেক মানুষ যেন সুস্থ সবল থাকে, ঈশ্বর যেন সবাইকে ভালো রাখে। সে তো রাখবে, কিন্তু মনটা কি পরিষ্কার হয়েছে মানুষের? অনেকটা বলছে হরিনাম, কেন ভেতর থেকে হরিনাম কি বলে? এবারে পর্ব অবশ্যই বলবে হরিনামের মানে কি এটা মহত্ব সবাই জানছে, সেখান থেকে অবশ্যই সবাই মহত্ব বলবে। সুকুমার বাড়ি, চলুন আমরা কিন্তু সুপার বাবুর সঙ্গে এতক্ষণ কথা বললাম। দর্শক যারা দেখছেন দর্শকদের কাছে বলবো আপনারা কেমন রথ দেখলেন। আমরা যদি সরাসরি দেখাচ্ছি, আবার একটা রথ এদিকে ঘুরছে, এখানে একটা রথ আসছে। এই বড় রথটা দেখেই দেখি, বড় রথটা আপনাদের দেখাই। চলুন বড় রথটা দেখে বুঝতে পারছেন, এই বড় রথটার কাছে প্রচুর ভিড় হচ্ছে। भगवान को
दर्शन कीजिए। हम लोग सरासरी दिखा रहे हैं, तो देखे बुझते ही पाচ্ছেন। अब बेंगली है तो बांग्ला भाषा আপনি বুঝতে পারবেন, और हिंदी भाषी यदि আপনি হয়ে থাকেন তাহলে हिंदी। हम लोग अगर हिंदी भाषी होगा तो हिंदी से हम थोड़ा आप लोग को जगन्नाथ देव का जो अभी रथ यात्रा है वो अभी दिखाते हैं। आप दिखा रहे हैं, आप लोग देख सकते हैं ग्रामीण कृषि शिल्प समाचार पेज में। अभी तो भगवान को दर्शन कीजिए, थोड़ा भगवान को अच्छे बुला रहा है, देखिए भगवान को भगवान दर्शन कीजिए। ভালো ভালো বাতার বাতা কিছু বুঝতেই পারছেন বাতাসা অন্যদের সাথে সাথে বাতাসা অরুণ হচ্ছে। তো দেখে বুঝতেই পারছেন আমি তো সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। ভক্তের ভিড় কিন্তু ধীরে ধীরে বাড়ছে। अगर आप लोग का इलाका में रथ यात्रा आ रहा है ना, तो आप बोलिएगा क्या जय जगन्नाथ देव की, ये बोल सकते हैं ना। अगर आप जगन्नाथ देव भक्त यदि হয়ে থাকেন, जगन्नाथ देव भक्त यदि হয়ে থাকেন তাহলে আপনি কি বলবেন? বুঝলেন রাস্তার মধ্যে অবস্থা। চলুন রথটা দেখে অর্থাৎ কাকদ্বীপ যে প্রতি বছরে তাই এবছর যে তাদের রথের আয়োজন যেটা আপনারা দেখছেন এখন সরাসরি, আরে ঢোল বাজবে, ঢোল মাইক, এটা আনন্দই আলাদা। আর আমি দেখাচ্ছি যেহেতু সরাসরি, এবার যারা দর্শকরা দেখছেন আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই বলুন, কারণ আপনাদের তো সরাসরি দেখাচ্ছি। বাতাসা এইভাবে আসছে, মানে প্রভু বাতাসা ভক্তের কাছে ছুঁড়ে, এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন আচ্ছা এবার এদিকে চলে আসুন, এদিকটা দেখাই। अभी तो देख रहा है ना, अभी 2-3 को 4 को बहुत तो अभी यहाँ पर से किया है, लेकिन यहाँ का जो भक्त भक्तेर समागम देखा অর্থাৎ বুঝতেই পারছেন কিভাবে
কি কাকদ্বীপ চৌরাস্তার মোড়টা চিনতে পারবেন? যারা দর্শক দেখছেন এই মুহূর্তে চিনতে পারবেন না, কারণ চিনতে এই কারণে পারবেন না, পরপর যখন একটার পর একটা রথ আসবে এই কাকদ্বীপ চৌরাস্তার মোড়টা একটা আলাদা রূপ নেবে। আর সেই রূপটা কিন্তু সরাসরি দেখাচ্ছি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। আর যারা দর্শক যারা দেখছেন তারা বুঝতেই পারছেন যে আমরা এই ছবি কেন তুলে ধরছি। আপনি তো পুরীতে চলে গেছেন, ইস্কনে চলে গেছেন, মায়াপুরে, ওখানে গিয়ে আপনি হয়তো বেশি বড় করে বড় রথ দেখতে চাইছেন, কিন্তু বড় রথ এখানে হয়তো হয় না, কিন্তু এখানে ভক্তের সমাগমটা না দেখালে ঠিক বুঝতে পারবেন না। দেখেছেন মহারাজ নিজেই নাচছে, দেখি ছবিটা একটু দেখাই আপনাদের বড় করে। দেখুন 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 মহারাজ কিভাবে নাচছে দেখুন। একে বলা হয় সনাতনীদের আলাদা কৃষ্টি এবং সৃষ্টি। দেখুন দেখেছেন ভক্তরা, দেখেছেন ভক্তরা, এই দেখুন পিছনে দেখুন। এইবারে বলুন আপনাদের একটা প্রশ্ন থাকলো, এই যে কালো কালো মাথাগুলো দেখছেন না, এটাই হচ্ছে ভগবানের ডাকে ভক্তরা আজকে রাজপথে। অর্থাৎ রাজপথে কখন ভক্তরা আসে জানেন? যখন ভগবান চলতে থাকে, যাকে আমরা আজকের বলছি জগন্নাথ, তিনি জগতের নাথ, তিনি জগতের নাথ বলে আজকের কিন্তু রাস্তায় সেই ভক্তদের নিয়ে পৌঁছে গেছেন। আর ভক্তদের ভিড় যদি প্রাকৃতিক দুর্যোগ হতো হয়তো হতো না, কিন্তু প্রাকৃতিক দুর্যোগকে কাটিয়েছেন ভগবান স্বয়ং। আর তারপরেই সেই যে দড়ি টানবে, রথের দড়ি টানার জন্য ভক্তের কিন্তু ভিড়টা কম নয়। তো আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে বাংলা ভাষা বুঝে গেলেন। তো আমি একটু হিন্দিতে আপনাদের বলি, যদি নন বেঙ্গলি হয়ে থাকেন, বাংলা ভাষা বোঝেন না, তাহলে সেক্ষেত্রে আমি হিন্দিতে আপনাদের জন্য একটু বলে দিই। ये है वेस्ट बंगाल का साउथ 24 परगना काकद्वीप सब डिवीजन। इसका जो काकद्वीप चौरास्ता जो मोड़ है, यहाँ से थोड़ा दूर जाने से गंगा सागर कपिल मुनि मंदिर पड़ेगा आपको। तो गंगा सागर आपको जाने नहीं पड़ेगा। तो काकद्वीप जो चौरास्ता मोड़ जो है, तो हम यहाँ से आपको दिखा रहे हैं भक्तों का। अभी जो जगन्नाथ देव का भक्त है, आप देख रहे हैं ना, आप जहां से देख रहे हैं, अगर यहाँ से अगर कहीं भी आपको जाना नहीं है, यहाँ से आप देख सकते हैं। वो और एक रथ आ रहा है, वो हम देख सकते हैं, आपको दिखा रहे हैं। यहाँ से काकद्वीप चौरास्ता मोड़ से आपको दिखाएंगे तो यहाँ का रथ का क्या चौल है। रथ जैसी आता है ना, देखिए भक्त का ये जहाँ हरिनाम चल रहा है ना, आपको कैसे लगाएगा। देखिए देखिए वो जो बड़ा रथ आ रहा है वो आप देख सकते हैं, यहाँ से आपको दिखा रहे हैं, आप देख सकते हैं। देखिए देखिए यही है सनातनी। ये सनातनी का जो असली चेहरा है ना, अभी आप देख रहे हैं, आप सोच सकते हैं कि यहाँ का जो हिंदू लोग है, जो हरे कृष्ण भक्तों का लोग जो है, भगवान जगन्नाथ का जो लोग है, वो लोग ऐसी करके भगवान का नाम कैसे ले रहा है। देखिए देखिए कैसे लग रहा है आपको, बोलिए बोलिए कैसे लग रहा है, बोलिए। आप देख रहे हैं ना, তো আপনি দেখতেই পাচ্ছেন। অর্থাৎ এই যে ভগবানের জয়গান করতে করতে ভক্তরা যেভাবে আনন্দ করতে করতে দুহাত তুলে বাহু তুলে যেভাবে যাচ্ছেন, আর যে রথটা আসছে এটা অনেক বড় রথ। দেখুন এই রথটা দেখুন, এই রথটা দেখুন। देखिए देखिए वो महाराज जी है, महाराज जी रथ का ऊपर है, आप लोग रथ देख रहा है। चलो चलो चलो, अभी तो सोशल मीडिया का जो टाइम चल रहा है, अभी जिसका पास एंड्रॉइड सेट है, अर्थात मोबाइल है, बड़ा मोबाइल है, वो लोग
अभी कैमरा बंदी कर रहे हैं जगन्नाथ का जो रथ यात्रा का जो भक्त का समागम है, वो लोग कैमरा बंदी कर रहे हैं। अभी देख सकते हैं आप, और राधे राधे का गान चल रहा है एक साइड। तो आप দেখতে থাকুন, আমরা দেখাতে থাকি আপনাদেরকে। এখানে যতগুলো ভক্ত দাঁড়িয়ে আছেন জগন্নাথকে দর্শন করার এই জন্য কাকদ্বীপের সম্ভবত এটা বড় রথ, তবে এই রথটা আপনাদের দেখাবো, একটু দূর থেকে জুম করে টানি। দেখেছেন এই রথটা কিন্তু অনেক বড় আছে, তো আপনি দর্শন করতে পারেন, বাড়িতে বসেই দর্শন করুন। কারণ আপনাদেরকে যেহেতু হয়তো আপনি বাড়ি থেকে বেরোতে পারছেন না, তো আমরা চেষ্টা করছি আপনাদের জন্য এই মহা দর্শন, জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন আপনি কিন্তু সরাসরি আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে, অর্থাৎ গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন, দেখেছেন, দেখুন দেখুন। তো আমি বাংলাতেও বলে দিচ্ছি, হিন্দিতেও বলে দিচ্ছি, যাতে আপনাদের সুবিধা হয়। কারণ অনেক ক্ষেত্রে আপনারা হয়তো কাকদ্বীপ জায়গাটা কেউ অনেকে জানেন না, তো সেক্ষেত্রে যদি আপনি কাকদ্বীপ জায়গাটা জানতে চেষ্টা করেন, তাহলে আপনি অতি সহজে জানতে পারবেন, অতি সহজে জানতে পারবেন যে কাকদ্বীপ জায়গাটা গঙ্গাসাগর থেকে খুব একটা বেশি দূরে নয়। কারণ কাকদ্বীপ গঙ্গাসাগরের খুব কাছাকাছি, যদিও বে অফ বেঙ্গল, অর্থাৎ কাকদ্বীপ থেকে একটু দূরেই গেলে বঙ্গোপসাগর, অর্থাৎ বঙ্গোপসাগরের ঠিক 30 কিলোমিটার 40 কিলোমিটার দূরেই কাকদ্বীপ। আর এই মুহূর্তে দেখুন প্রভুকে দর্শন করুন, দেখাচ্ছি আপনাদেরকে। তো মাঝে মাঝে আপনাদের সঙ্গে কথায় কথায় ভগবানের নাম নিতে নিতেই ছবিগুলো আপনাদের দেখাবো, কারণ এই ছবিগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। হরে কৃষ্ণ। এই মাইটা শুনুন কি ছোট, দেখেছেন ভক্ত তাহলে হাত তুলছে না কেন? যারা হাত তুললেন বলেন ভগবানকে দর্শন করছেন, তো হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখেছেন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হচ্ছেন ভগবানকে দর্শন। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ভেতরে ভগবান স্বয়ং রাম রাম জগন্নাথ বলরাম সুভদ্রা। হরে কৃষ্ণ। এখানে অনেক লোক হাত তুলে হরিনাম সেলফি তুলতে পারবে, হাত তুলে হরিনাম করো, জগন্নাথের নাম করো। তবে এই রথটি কৃষ্ণ হরে অনেক বড়, দেখে বুঝতে পারছেন। হরে হরে আর হরে রাম ক্যামেরা বন্দি করার জন্য কিন্তু এই মুহূর্তে কাকদ্বীপে প্রচুর অ্যান্ড্রয়েড সেটে ক্যামেরা বন্দি হচ্ছে, দেখেছেন। কৃষ্ণ কৃষ্ণ আর হরে 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 রাম ওই বাতাসা বড় করে আসছে, রাম রাম হরে হরে। যেভাবে বাতাসা ছোড়া হচ্ছে আপনি বুঝতেই পারছেন যে যদি এই দেখেছেন বাতাসা কিভাবে ছোড়া হচ্ছে। কিভাবে বাতাসা ছোড়া হচ্ছে হরে কৃষ্ণ। ওই দেখেন। হাত তুলে হরিনাম করবে সবাই, হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এটা আমার বুকে লাগিয়ে দাও। তো আপাতত দেখতেই পাচ্ছেন, তো আমি দেখাতে থাকি, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে আজকের রথযাত্রাটা কিন্তু দারুণ হচ্ছে। তো এই রথযাত্রার ছবি দেখে আপনি বুঝতে পারছেন যে
Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram. এই হচ্ছে কাকদ্বীপের অবস্থা, অর্থাৎ কিন্তু জয় জগন্নাথ বলরাম সুভদ্রা। তো দেখেই বুঝতে পারছেন যে একটার পর একটা রথ আসছে, রথের ছবিগুলো আমরা তুলে ধরছি। হরে কৃষ্ণ। এই রথগুলো চলে গেল, হরি বল। দেখেই বুঝতে পারছেন যে এই রথগুলো একটার পর একটা যাচ্ছে। হরি বল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব মাতা সুভদ্রা, জয় জগন্নাথ। ভিড়টা দেখে বুঝতে পারছেন কাকদ্বীপে কিভাবে ভিড় হয়। রাস্তা করে দিন জগন্নাথকে। এই দিকটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। মাসের দিকে চলে আসুন। এইখান থেকে দেখাই। তো বুঝতেই পারলেন এখন কাকদ্বীপ হয়ে গেছে। যাই হোক, কাকদ্বীপটা যে রথের দড়ি টানছে দেখে বোঝা যাচ্ছে। তো প্রচুর, তো আজকের ভক্তের সংখ্যা প্রচুর রয়েছে। যত সময় যাচ্ছে ভক্তের সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তো দেখে বুঝতে পারছি এবারে এদিকটা একটু তুলে দেখেন। এদিকে একটা রথ আসছে, এই রথটা দেখাবো। এদিকে এই একটা রথ এসছে, রথটা দেখাই আপনাদের। এই একটা রথ এখানে ঢুকছে। আর দেখে বুঝতে পারছেন যে ভিড়টা কেমন হয়েছে। দেখতে থাকুন আর ভিড়টা দেখেছেন। এরপরে এইদিকে একটু দেখাই। তো ভিড়টা দেখে বুঝতে পারছেন যে রথের ভিড়টা কিন্তু কাকদ্বীপে কিন্তু ভালোই হয়। অনেকে হয়তো ভাবছিলেন যে কাকদ্বীপের রথ কেমন হয়, এই যে ধারণাটা কিন্তু এখন আপনারা দেখেই বুঝতে পারছেন যে কাকদ্বীপের রথযাত্রা কিন্তু সেই
ব্যাপক হারে। এবং ভক্তরা যারা রয়েছে এবং ভক্তদেরকে বলি, আপনারা কোন জায়গা থেকে দেখছেন যদি লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বরাবরই দেখতে পাবেন। তো এই জায়গায় দেখাচ্ছি, সরাসরি দেখাচ্ছি। তো এটা দেখে বুঝতে পারছেন যে আমি কেন সরাসরি লাইভটা এতক্ষণ ধরে রেখেছি আর লাইভটা দেখাচ্ছি আপনাদেরকে। तो ये देखना है, अभी ट्रैफिक का ओसी आया है, ये जो ट्रैफिक गार्ड सुंदरबन पुलिस इलाका देखा अभी। तो कहां से देख रहा है, काहे कि जगन्नाथ देव का जो हर हिंदुस्तान का बाहर जितना हिंदुस्तानी है वो बंगाली है, सब लोग जानता है कि जगन्नाथ देव का मंदिर जैसी पूरी विश्व विख्यात तो है, लेकिन उसका बाद में भी पूरी से भी बंगाल में बहुत जगह है। अभी वो जगह में रथ यात्रा हो रहा है, जो सुबह सूचना आज पहला दिन है। तो रथ यात्रा जैसी चल रहा है हर जगह में। तो यहाँ जो भक्तों का जो मनोकामना वासना हर साल में वो लोग अपेक्षा करते हैं, जो रथ यात्रा जब आएगा तो रथ का जो रस्सी है, डोरी है, वो रस्सी को हाथ लगाने से वो लोग का काम होता है। तो इसीलिए देखो पुलिस का काम देखो कितना काम कर रहा है, देखो अच्छा काम कर रहा है। तो चलो वो दिखा रहे हैं, आप लोग देख रहे हैं। तो जो देखते हैं लाइव में, जो लोग देख रहे हैं अभी, तो काकद्वीप ये आप लोग का जानकारी नहीं है, ये कौन जाएगा है भाई वेस्ट बंगाल का? नहीं, काकद्वीप वेस्ट बंगाल का ऐसे एक जाएगा है, यहाँ पर रथ यात्रा लेकिन बम्पर चलता है। ये रथ यात्रा जो भक्त लोग जो है, अभी जो भक्त लोग यहाँ पर है देखा। तो चलो देखाई আপনাদেরকে। এটা এবার একটু কাছাকাছি দেখাই। তো এতক্ষণ তো দূর থেকে দেখালাম, একটু কাছাকাছি ভগবানকে দর্শন করিয়ে দিই। দর্শকরা দেখছে, দর্শক যারা দেখছেন আপনারা কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। একটু সরাসরি দেখাই আপনাদেরকে। কেমন লাগছে বুঝতেই পারছেন। দেখেছেন এই যে বাতাসার ভয়ে আপনি বুঝতে পারছেন, বাতাসা কিন্তু একদম মাথায় এসে পড়ছে। দেখি বাতাসা কিন্তু মাথায় পড়ে যাচ্ছে, সরে যাও, আমরা একটু সরে যাই। বাতাসা যদি দুমদাম করে মাথায় পড়ে আপনাদের কি দেখাবো, দর্শক যারা দেখছেন কি দেখাবো। বাতাসা কিন্তু দুমদাম করে পড়ে যাচ্ছে। তো আকাশ কিন্তু এই মুহূর্তে দুর্যোগপূর্ণ, অতএব বুঝতে গেছে যত সময় যাচ্ছে আকাশ কিন্তু দুর্যোগপূর্ণ আকাশ আমরা দেখাচ্ছি, বুঝতে পারছি। দুর্যোগপূর্ণ আকাশ দেখে বুঝতে পারছেন। আর একটি আসছে, এই যত দূর যাচ্ছে দেখে বুঝতে পারছেন, যতটা দূর যাচ্ছে শুধু ভক্তের সমাগম। অর্থাৎ কাকদ্বীপ এই চৌরাস্তা মোড়টা এই মুহূর্তে ভক্তের যে ঢল, অর্থাৎ জগতের নাথ যিনি আসছেন তিনাকে দেখার জন্য, সেখানে কিন্তু ভক্তের ঢল তো স্বাভাবিক। ভক্তের ঢল কিন্তু সেই মতন হচ্ছে, দেখিয়েও দিচ্ছি। চলুন এখান থেকে দেখছেন, এদিকটা আমি একটু এদিকটা দেখানোর পরে এদিকটা একটু দেখাই, এদিকটা একটু দেখিয়ে দিই, এদিকটা একটু দেখিয়ে দিই, দর্শকরা দেখছেন। তো সবাই দেখছেন, আমিও দেখাচ্ছি, আমার লাগছে। চলুন আমি ওইদিকে যেতে যেতে একটু দেখাই। দেখেছেন ভিড়টা তো বহু হয়েছে। চলুন এইখানে বাতাসা অরিলুট হয়েছে ঠিকই, কিন্তু বাতাসা কিন্তু এই চরণে মারানো, মানে ভক্তদের চরণে কিন্তু বাতাসা, অর্থাৎ যে প্রসাদ ভক্তরা হয়তো কুড়োচ্ছেন, কিন্তু সেই প্রসাদ কিন্তু
এই ভূমিতে পড়ার ফলে অনেকটাই ভক্তর যে আসল যে মনের কামনা বাসনা পূর্ণের জন্য যে দড়ি টানা তার সঙ্গে প্রসাদ খাওয়া, সেই প্রসাদটা কিন্তু বেশিরভাগটাই এই ভূমি থেকে, অর্থাৎ ভূমি থেকে কুড়িয়ে তৎকালীন পৌরাণ মতে অর্থাৎ কাহিনী মতে বলে যে ভূমি থেকে যদি অর্থাৎ মাটি থেকে কুড়িয়ে যদি প্রসাদ গ্রহণ করেন তাহলে আপনার মনের নাকি বাসনা কামনা পূর্ণ হয়ে যায়। তো সেক্ষেত্রে এই ভক্তদের যেমন কৌতূহল, তারা যেমন নাচছে দর্শক আর ভক্ত দেখেছেন, এটা প্রথমেই বলেছিলাম যে কাকদ্বীপ এই জায়গাটা খুব একটা পরিচিত নয়, গঙ্গাসাগর পরিচিত। অর্থাৎ গঙ্গাসাগরে যেহেতু কপিল মুনির মন্দির রয়েছে সেখানে কিন্তু বিশেষ পরিচিত। তবে এই কাকদ্বীপ পরিচিত যদিও ঠিক মতন হয়ে ওঠেনি হয়তো, তবে হ্যাঁ কাকদ্বীপে কিন্তু এই যে রথযাত্রা যেটা হয় সেটা কিন্তু চোখে দেখার মতো। এই একটা রথ আসছে, একটু দেখাই আপনাদেরকে। চলুন আমি একটু এগোতে থাকি, এগোতে এগোতে একটু দেখাই। তো আমাকে একটু এগোতে হবে দিদি, দেখি একটু এগোই, কারণ দেখি আজকে এটা একটু দেখাই ভালো করে, দর্শকদের দেখাই। এইখান থেকে একটু দেখাই, কারণ এখানেও দেখতে পাচ্ছি প্রচুর ভক্ত, প্রচুর ভক্ত। জগন্নাথ, জগতের নাথ যিনি, ওনাকে দেখার জন্য তো দেখতেই পাচ্ছি। আর একদিকে একটু ঘুরিয়ে দেখে নিয়ে ওই দিকটা প্রচুর ভক্ত রয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো যেহেতু সরাসরি দেখাচ্ছি, দর্শকরা যারা দেখছেন বুঝতেই পারছেন যে কাকদ্বীপ একটা এমন জায়গা হয়তো আপনার ঠিক পরিচিত নয়, কিন্তু গঙ্গাসাগরটাকে আপনারা খুব বেশি ফেভার করেন, কারণ কপিল মুনি মন্দির রয়েছে। আর ওই কপিল মুনি মন্দিরে সব সময়ের জন্য পুণ্যার্থী এবং নিত্যযাত্রী যারা যান তারা জানেন যে বে অফ বেঙ্গল অর্থাৎ একদম সমুদ্রের ধারে এই গঙ্গাসাগর। আর গঙ্গাসাগর থেকে বেশি দূরে নয়, 30 কিলোমিটার দূরেই কাকদ্বীপ। এই কাকদ্বীপে যে এত ভালো হ্রদ হতে পারে অনেকে ধারণাই ছিল না। তো কাকদ্বীপের এই যে ভক্তরা, আমি যদি দেখাই, কালো কালো মাথাগুলো দেখছেন না, সমস্ত ভক্ত। এই সমস্ত ভক্তরা কিন্তু প্রাণ ভরে, তারা সনাতনী, তারা হিন্দু, তারা শুধু ভগবানকে বলে প্রভু সবার মঙ্গল করো। আর তিনি তো জগন্নাথ, মানে জগতের নাথ, তিনি তো সবার মঙ্গল করার জন্যই বসে রয়েছে। আর যেখানে ভক্ত রয়েছে আর সেখানে ভগবানই রয়েছে। আজকের এই যে বাতাসা হরিলুট যেটা দেখছেন, সেই বাতাসা কিন্তু যেখানে সেখানে পড়ে যাচ্ছে মাটিতে, কিন্তু ভক্তরা সেটাকে কুড়িয়ে ভগবানের প্রসাদ স্বরূপ সেটাকে কিন্তু খেয়ে যাচ্ছে, কারণ তারা জানে ভগবানের প্রসাদ গোটাটা, ভগবানের প্রসাদটা পাওয়াও অনেক কঠিন ব্যাপার। তো এই যে প্রসাদ পাওয়াটা এটা কিন্তু স্বাভাবিক। তো যাই হোক, আমি এটা দেখাচ্ছি কারণ আমরা বরাবরই লাইভ দেখাই আপনাদেরকে। এই লাইভটা দেখার পরে আপনারা যেখান থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের এই যে রথযাত্রা আজকে শুভ সূচনা যেটা দেখালাম কেমন লাগলো। কাকদ্বীপ বাজারে দেখেছেন। আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, যেহেতু আমরা প্রথমে বলেছি যে যারা নন বেঙ্গলি, বাংলা ভাষা বোঝেন না, তাদের জন্য আমরা কিছুটা সময় হিন্দিতেও बोलबो। अर्थात आप जहां से देख रहे हैं ये वेस्ट बंगाल का साउथ 24 परगना काकद्वीप सब डिवीजन, काकद्वीप चौरास्ता गंगा सागर मेला से 30 किलोमीटर काज में है, बगल में है। तो यहाँ पर जो रथ यात्रा चल रहा है ना, अभी जो भक्त है, ये भक्त अभी ऐसी करके आप जितना दूर चौक जाएगी आप देख सकते हैं जो जगन्नाथ देव का कितना भक्त है। आप तो सुन सकते हैं, माइक में आप ही सुन रहे हैं ना,
सुन रहे हैं। ये जो जगन्नाथपुरी विश्व का जो इतना बड़ा पूरी धाम है, जहाँ जगन्नाथ बलराम सुभद्रा का जहाँ भक्तों का ढाल जितना होता है, तो हर बंगाल में भी अभी जगन्नाथ बलराम सुभद्रा का जो अभी रथ यात्रा हो रहा है ना, वो वहाँ भी ऐसी भक्तों का ढाल है। आप भाई सोच सकते हैं कि बंगाल का ये क्या है। बंगाल का यह एटा कृष्टि है, संस्कृति है, रीति है, नीति है। हिंदू का ये बड़ा जो जगन्नाथ देव का जो भगवान जैसे करके जो भक्त बिंद सब भगवान जगन्नाथ को जैसे सेवा देते हैं, हर साल में हर समय में ये जगन्नाथ देव का जैसी रथ चलता है, तो हर टाइम भी हर समय भी आप देख सकते हैं। कहीं कि हम लोग सरासरी लाइव जो दिखा रहे हैं ना आप लोग को, आप लोग देख रहे हैं। आप कहाँ से देख रहा है? आप बंगाल छोड़ के अगर कोई स्टेट से आप देख सकते हैं, काहे कि लाइव सरासर हम यहाँ से दिखा रहे हैं। काकद्वीप चौरास्ता जहाँ आपको हम पहले ही बोला, तो यहाँ से हम सरासरी आपको दिखा रहे हैं। तो अभी भी जो भक्त है, अभी जितना आपका चौक जाएगा, जितना आप देख सकते हैं, यहाँ से अगर आप थोड़ा हाफ किलोमीटर 1 किलोमीटर आप देख सकते हैं। हमारा कैमरा का जो जितना दूर जा रहा है वो आप देख रहे हैं भक्तों का समागम कैसे है रहा है। क्या ये जगन्नाथ देव का भक्त अभी बहुत है। तो अभी यहाँ का मौसम जो है, मौसम थोड़ा खराब है। वो तो सुबह से मौसम खराब था, तो उसका पहले हम जो लाइव दिया है ना, वो अभी भी लाइव चल रहा है। तो आप जानते हैं यहाँ अभी भी मौसम ठीक ठाक है, लेकिन थोड़ा बाद में अगर मौसम खराब हो जाए तो कहा यहाँ तो थोड़ा गड़बड़ हो जाए तो भक्तों का इतना समागम नहीं हो पाएगा। तो इसीलिए अब जितना टाइम है भक्तों का, ये जो कि रस्सी आप हाथ लगा सकते हैं, भगवान रथ यात्रा को रस्सी में आप हाथ लगा सकते हैं। तो आप देख सकते हैं, आप जो लाइव देख रहे हैं, जहां से देख रहे हैं, हमारा ग्रामीण कृषि शिल्प समाचार पेज में थोड़ा लाइक कमेंट शेयर करके आप कैसे लगा ये वीडियो, आपको कैसे लगा। आप लोग के लिए हम लोग बराबरी ऐसी वीडियो बना के दिखाते हैं, कंटेंट बनाते हैं, खबर न्यूज दिखाते हैं। तो अभी जो है कैसे लग रहा है? अभी तो काकद्वीप का जो भक्त है, अभी जो आप लोग देख रहे हैं, वो तो नहीं, वो वीडियो से आप अगर देखेगा तो आपको पता चलेगा कि ये यहाँ पर भक्त का भीड़ कैसे है। তো আপনি এতক্ষণ বাংলায় হিন্দিতে বললাম, বাংলায় আবার বলে দিচ্ছি। তো আপনি বুঝতেই পাচ্ছেন যে জগন্নাথ দেব শুধু পুরী বিশ্ববিখ্যাত পুরীর জগন্নাথ মন্দির যেমন রয়েছে, তবে ওয়েস্ট বেঙ্গলে যে খুব একটা কম নয় সেটাও কিন্তু দেখে বুঝতে পারছেন। দেখুন দেখতেই পাচ্ছেন একটার পর একটা ছোট বড় মাঝারি রথ আসছে, আর সেই রথে কিন্তু প্রচুর ভক্ত দড়ি টানছে, বাতাসা কুড়োচ্ছে। আর সুন্দরবন পুলিশের তো দায়িত্ব রয়েছে, কারণ এই রথ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, অর্থাৎ এলাকায় ভক্তদের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকে কিন্তু নজর রেখেছে সুন্দরবন পুলিশ জেলার যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন। এটা আমরা প্রথমেই বলেছি, যখনই মেলা বা কোনো কিছু হয় সেক্ষেত্রে কিন্তু নজর কিন্তু প্রশাসনের রাখতে হয়, কারণ কোনো রকম অসুবিধে হলে সেক্ষেত্রে প্রশাসন কিন্তু নিজের দায়িত্বে সেগুলোকে সমাধান করেন। তো এক্ষেত্রেও কিন্তু আজকের এই রথযাত্রায় ব্যতিক্রম কিছু নয়। এখানেও প্রশাসনের কর্মকর্তারা তারাও কিন্তু রয়েছেন, অর্থাৎ কাকদ্বীপ থানা, হারু পয়েন্ট কোস্টাল, সুন্দরবন ট্রাফিক গার্ড, অর্থাৎ সব মিলিয়ে সুন্দরবন ট্রাফিক গার্ডের কাকদ্বীপ ট্রাফিক গার্ড সব মিলিয়ে যে প্রশাসনিক আরো নিরাপত্তা সেটাও কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ আপনারা যত দূর চোখ দেখছেন, আমি তো দেখাচ্ছি আপনাদেরকে, বুঝতেই পারছেন। তো এতক্ষণ আপনি দেখতেই পাচ্ছেন, আপনাকে আমি যতটা বলছি ততটাই, কতটা ভুল বলছি কতটা ঠিক বলছি। তবে হ্যাঁ, এ কথাটা বলি
যে কথা বলতে গিয়ে অনেক জড়তা থাকে, অনেক হয়তো ভুল উচ্চারণ হয়ে থাকে, সেটা কিন্তু আপনাদের বাড়ির ছেলে মনে করে ক্ষমা করে দেবেন। কারণ অনেক সময় আমাদের ভাষাগত হয়তো কোথাও ভুল হতে পারে। तो आप लोग का घर का लड़का ये सोचिए, तो भूल हर आदमी का हो सकता है, लेकिन कहीं अगर बोलने से भूल होगा तो आप लोग का घर का लड़का समझ के आप लोग माफी कर दीजिएगा। ये हमारा विनती है। कहीं कि ग्रामीण कृषि शिल्प समाचार आप लोग के लिए बराबरी जहां पर जाता है वहां पर आप लोग को खबर दिखाते हैं, विनोदन दिखाते हैं। अभी तो रथ यात्रा दिखा रहे हैं लाइव, आप देख रहे हैं। আর একটা রথ আসছে, দেখে বুঝতেই পারছেন। তবে এই বাতাসা যেভাবে ছড়া হয়, বাতাসা কিন্তু সবার কাছে পৌঁছে যায়। আর দেখতে পাচ্ছেন, দেখুন, ভগবানকে দর্শন করুন, দেখে বুঝতে পারছেন। ভগবানকে দর্শন যারা করছেন বুঝতেই পাচ্ছেন যে এটাও একটা প্রাপ্তি আপনাদের। কারণ আপনি হয়তো বাড়ির থেকে বেরোতে পারছেন না, কিন্তু দর্শনটা করছেন, এটাও তো একটা প্রাপ্তি। তো সব মিলিয়ে ভিডিওটি কেমন লাগছে? এখনো অনেকগুলি আসছে, দেখাচ্ছি আপনাদেরকে। অনেকগুলো রথ আসছে, ছোট বড় মাঝারি। আমি বলেছিলাম যে ছোট বড় মাঝারি সব রকম রথ আসবে, এগুলো আমি দেখাবো আপনাদেরকে, লাইভ দেখাবো। তো এখনো চোখ রাখুন আর দেখতে থাকুন। আর আমি মাঝে মাঝে আপনাদেরকে বলে দিচ্ছি কোন জায়গায় হচ্ছে, কোন রথ, কত ভক্ত, কোন জায়গায়, সবই তো বলে দিচ্ছি। আর আজকের এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট, সেটাও কিন্তু দেখে বুঝতে পারলেন। চলুন আমি দেখাতে থাকি, আপনারা দেখতে থাকুন। আর এখনো দেখুন ভক্তের ঢল। আমি একটু বড় করে কিছু বলছি না, হয়তো বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়ে যাচ্ছে। তবে এটা জানি, রথ বলে আমি স্বামী, পথ বলে আমি। এই যে গল্পটা খুব ভালো লাগে শুনতে। রথ আর পথ এই দুজনে মিলে কিন্তু আজকের এই জগন্নাথ দেবের রথ, আর দুটো মিলেই কিন্তু দারুণ লাগে। আর আমরা সেটা সরাসরি যখন দর্শকদের দেখাচ্ছি, তো কেমন লাগছে বলুন, দর্শকরা যারা দেখছে তারা কি বলবেন। তো এক্ষেত্রে এটাও আমাদের কাছে, মানে আমরা যখন প্রথমেই বলে থাকি যে সবার কপালে সবকিছু আবার জোটে না, এটা কিন্তু বাস্তবে তাই। অনেকে হয়তো ভেবে রাখেন এক, হয়ে যায় এক। তবে হ্যাঁ, মানুষের কয়েকটা দিক নির্ণয় এখন করতে হবে তাদেরকে। মনে বলবে হরিনাম, মুখে বলবে হরিনাম, মনটা কিন্তু শুদ্ধিকরণ করতে হবে। মন থেকে হরিকে ডাকলে হরি কিন্তু, অর্থাৎ জগন্নাথ দেব কিন্তু আপনাকে দেখা দেবে। কিন্তু ওই মনে এক কথা আর মুখে এক কথা, ওটা চলবে না। অর্থাৎ ভগবানকে স্মরণ করার মতন স্মরণ করো। অর্থাৎ ভগবানও কিন্তু ভক্তের জন্য বসে আছে, কখন না ভক্ত ভগবানকে সেবা দেবে, সেই সেবা পাওয়ার জন্য ভগবানও কিন্তু বসে থাকে। যে এক বছর হলে প্রতিদিন নিত্য পুজো হয় এটা ঠিকই, কিন্তু একটা বছর অপেক্ষা করে থাকে ওই যে মহা ধুমধামে যেটা পুজো হবে, ভক্তরা আসবে, আনন্দ করবে, সেটাও কিন্তু ভগবান বসে থাকে, সেটাও কিন্তু পরীক্ষা করে ভক্তকে। চলুন, এবারে কিন্তু ধীরে ধীরে দুর্যোগপূর্ণ আকাশ, আকাশ কিন্তু এতক্ষণ ভালো ছিল, এবারে কিন্তু মেঘে ঢাকা হচ্ছে। তবে মেঘে ঢাকা হচ্ছে মানে বুঝতেই পারছেন। তো আমরা যেটা দেখাচ্ছি, এই জায়গা থেকে দেখে বুঝতে পারছেন যে ধীরে ধীরে দেখুন আর একটা রথ দেখে বুঝতে পারছেন। কেমন লাগছে প্রিয় দর্শক? আর আপনারা তো অনেক সময় এমন কিছু কমেন্ট করেন, হয়তো খুব কষ্ট পাই বটে, তবুও ভাবি আপনার জন্য ওটা আশীর্বাদ। কষ্ট পাই এই কারণে, যেসব কুরুচিকর মন্তব্য করেন আপনারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেকেই আছেন, আমি জানি আপনারাও করেন, কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থেকে সমাজ সেবা করাও যায়। আপনাকে পদ নিতে হবে না, বড় পদ থাকতে হবে এমন কথা নয়, কিন্তু আপনি সমাজের কাজ করতে গেলে আপনাকে ভালো মানসিকতার বা ভালো মনের মানুষ হতে হবে, তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন। অনেক সময় আপনারা বিভিন্ন রকম কমেন্ট করে কুরুচিকর মন্তব্য করেন, কিন্তু দেখুন মন্তব্য করতে বেশি সময় লাগে না বাড়িতে বসে, কিন্তু ওই যে মাঠে ঘাটে ময়দানে দৌড়ে দৌড়ে গিয়ে যখন আপনি বাস্তব সত্যটাকে তুলে ধরেন না,
তখন কিন্তু অনেকটাই ভালো লাগে। চলুন জগন্নাথ দেবের এই ছবিটা দেখুন, এই যে জগন্নাথ দেবের ছবিটা দেখেছেন, এই যে কি সুন্দর লাগছে, কিভাবে সাজানো হয়েছে দেখেছেন, জগন্নাথ বলরামকে কি সুন্দর করে সাজানো হয়েছে দেখেছেন। আকাশ কিন্তু দুর্যোগপূর্ণ, ধীরে ধীরে মেঘে ঢাকা হচ্ছে, কিন্তু এতক্ষণ কিন্তু পরিষ্কার ছিল, এবার কিন্তু ধীরে ধীরে আকাশটা কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে। তো যাই হোক, যত সন্ধ্যা হচ্ছে রথের সংখ্যা বাড়ছে, হলে কি হবে, ওই যে এই যে আকাশের হাব দেখেছেন, এই যে আকাশ খুব একটা ভালো সুবিধাজনক অবস্থায় নেই। কারণ আপনারা সবাই জানেন যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যে এই মুহূর্তে দুর্যোগপূর্ণ আকাশ থাকবে, সেটা কিন্তু রয়েছে। আর এই ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম হয়েছে, ভগবান নিজেই আকাশের মেঘগুলো ওগুলোকে সরিয়ে দিয়েছিল। এতক্ষণ কিন্তু সবাই আনন্দ করেছে, আনন্দ করে কিন্তু দড়ি টেনেছে রথের, এবং মনের বাসনা কামনা পূর্ণ করে নিয়েছে। কেন বললাম, এতক্ষণ কিন্তু সুন্দর একটা পরিবেশ ছিল, এবারে কিন্তু ধীরে ধীরে মেঘটা কিন্তু ঢেকে যাচ্ছে। দেখুন এই দেখেছেন কালো করে মেঘ ঢেকে যাচ্ছে, দেখুন এই দিকটা দেখাই, দেখেছেন এই যে মেঘ ঢেকে যাচ্ছে। অতএব এই যে এত ভক্ত যে আশায় এসেছিল, এবারে তারা কেনাকাটা করবে। তো যাই হোক, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু ভিডিওটা কিন্তু দেখালাম পুরোটাই আপনাদের জন্য, চেষ্টা করলাম কেমন করে ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরা যায়। তো দু ভাষাতে কথা বললাম, বাঙালি ভাষা আমার প্রিয় ভাষা, যেহেতু আমি বাঙালি, তো বাংলা ভাষাতে কিছুটা, আর হিন্দুতে একটু আধো আধো করে বলে দিলাম। তো হিন্দুটা আমি ঠিক মতো বলতে পারি না, তবুও আমি চেষ্টা করলাম আর কি আপনাদের জন্য। হিন্দিতে যেটুকু বললাম হয়তো কোনো ভুল ত্রুটি থাকতে পারে, তো যাই হোক যতটা পারলাম চেষ্টা করলাম। আর একটা হ্রদ আসছে, একটু দেখিয়ে দিই আপনাদেরকে, দেখা যাক কতটা দেখানো যায়। দেখুন এইদিকে ঘোরালে যেমন ভক্তের ঢল, আবার এদিকে ঘোরালেও তেমন ভক্তের ঢল, দেখেছেন, আর এদিকে ঘোরালেও ভক্তের ঢল। তা আপনি যেদিকে ঘোরাবেন, এটার ছোট্ট রথ, আর কাকদ্বীপের সব থেকে দায়িত্ব নেয়, এই যে ওসি ট্রাফিক গার্ডে, তিনি ওসি থাকেন সঞ্জয় বাবু, উনি কিন্তু এই ট্রাফিক গার্ডের দায়িত্বটা সামলান। দেখেছেন এই ছেলে, দেখুন এইদিকে দেখান, এইদিকে দেখুন, ইনি কিন্তু মাঝে মাঝে এই যে দেখেছেন, এই দেখে রাখুন, কারণ ইনি কিন্তু মাঝে মাঝে অ্যাওয়ারনেস ক্যাম্প করে, ভালো ভালো ক্যাম্প করে, কিন্তু আমি বিভিন্ন সময় আপনাদের এই খবরগুলো দেখিয়েছি। এই যে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বিভিন্ন সময় অ্যাওয়ারনেস, হেলমেট, সেফ লাইফ, আবার ওই যে ফুটপাথ সচেতনতার বার্তা, এগুলো কিন্তু করে থাকে। দেখুন এই ওসি ট্রাফিক গার্ড সঞ্জয় কুমার পাল, দেখেছেন, দেখিয়ে দিলাম। তো দেখে বোঝা গেল, তো সব মিলিয়ে কিন্তু আজকের এই রথযাত্রাটা বাম্পার। আর এবারে তো খেলনা কেনা হবে, কেন ওয়েদারটা খারাপ হচ্ছে, এবারে খেলনা টেলনা কিনে বাড়ির দিকে অনেকেই পৌঁছে যাবেন, দেখেছেন। তো একটা দিন হবে, কারণ একটা দিন আনন্দ করার জন্য সবাই চলে আসে, তো সেক্ষেত্রে একটু আনন্দই হয়। আপনারাও কমেন্ট করুন, একটু কমেন্ট না করলে আমি আপনাদের কি দেখাবো, আমি আপনাদের জন্য কষ্ট করে এতক্ষণ সেই যে কখন থেকে ভিডিওটা দেখাচ্ছি, আমার কেউ গরম করে একটু রাগের ভিডিও কমেন্ট করলেন, দেখলাম রাগ করে লাভ নেই, আমরা একটু আপনাদের দেখাচ্ছি কষ্ট করে। ওয়েদারটা কিন্তু খুব খারাপ হচ্ছে, দেখেছেন, ওয়েদারটা খুব খারাপ হচ্ছে, দেখেছেন। পিছনে একটা হ্রদ আছে ছোট মতন, হ্রদটা দেখতেই পাচ্ছেন, ছোট মতন একটা হ্রদ রয়েছে। আর
এরপর একটা হ্রদ রয়েছে, সেটাও দেখাবো আপনাদেরকে। আপনারা হিসাব করে বলুন কটা হ্রদ দেখালাম আপনাদেরকে, কটা হ্রদ দেখলেন এ পর্যন্ত? ওইদিকে চলে যান। ছোট বড় আলাদা হ্রদ আসছে। রাস্তা দেখে বুঝতে পারছি। চলুন, চলছে, দেখাই আপনাদেরকে। এইবার আর বেশি সময় আপনাদের দেখাতে পারবো না, অনেক সময় দেখালাম, এবারে বন্ধ করে দেবো, কারণ অনেকক্ষণ থেকেই আপনাদের সঙ্গে থাকলাম। আর দর্শকরা যারা তো দর্শকরা দেখছেন, বুঝতে পারছেন। একটা হ্রদ আসছে, হ্রদ একটার পর একটা আসবে। এবার সন্ধ্যার দিকে, অর্থাৎ যতটা সময় যাচ্ছে, তার মানে ধীরে ধীরে কিন্তু আকাশ কিন্তু দুর্যোগপূর্ণ হচ্ছে, দেখে বুঝতে পারছেন? ধীরে ধীরে কিন্তু আকাশ দুর্যোগপূর্ণ হচ্ছে, দেখেছেন? আকাশ কিন্তু ধীরে ধীরে এবার দুর্যোগপূর্ণ আকাশ হচ্ছে। মানে কি, সন্ধ্যা যত হচ্ছে, অর্থাৎ ওয়েদার যত পরিষ্কার ছিল, এখন দেখছি ওয়েদারটা কিন্তু মেঘে ঢাকা হয়ে গেছে, আকাশটা পুরো মেঘে ঢাকা হয়ে গেছে। আকাশ মেঘে ঢাকা হয়ে গেছে, মানে বুঝতে পারছেন। তো সব মিলিয়ে মোটামুটি তো যাই হোক, এরপর আর একটা আসছে হ্রদ, দেখাচ্ছি। যে কটা হ্রদ আসছে আপনাদের দেখাচ্ছি একটার পর একটা।
এই বাতাসা খেতে খেতে লাইভটা দেখাচ্ছি আপনাদেরকে, কেন আমি বাতাসা খেতে খেতে লাইভটা দেখাচ্ছি। এই বাতাসা খেতে খেতে লাইভটা দেখাচ্ছি, যারা লাইভ দেখছে অর্থাৎ বাতাসা খেতে খেতে আমার একটু ভালো লাগলো যে বাতাসার সঙ্গে একটু লাইভ দেখানো হোক। ওয়েদার কিন্তু খুব একটা ভালো নয়। এবার কিন্তু ঝিপঝিপ ঝিপঝিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এইবারে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়েছে, বেশি সময় থাকা যাবে না। অর্থাৎ আমরা কিন্তু চেষ্টা করলাম, এতক্ষণ আপনাদের দেখালাম, আর বেশি সময় তো বৃষ্টি পড়লে আমরা বেশি কিছু দেখাতে পারবো না। এতক্ষণ চেষ্টা করলাম আমাদের লাইভটা দেখালাম, কারণ এই জায়গা থেকে লাইভটা যেহেতু দেখালাম, আপনারা বুঝে গেছেন যে বৃষ্টি পড়া শুরু হয়েছে, মানে কি প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে গেছে। আর কিন্তু বেশি সময় দাঁড়ানো যাবে না। দর্শক যারা দেখছে তারা তো দেখে নিয়েছে, তো আমি দুটো ভাষা তিনটে ভাষাতে বললাম, ইংলিশে না বলি হিন্দিতে তো বললাম, বাংলায় বললাম, তো বলে দিলাম। তবে বৃষ্টি যেহেতু শুরু হয়েছে আর কিন্তু দাঁড়ানো যাবে না। এবারে কিন্তু ধীরে 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 আমাকে এই জায়গায় একটু দাঁড়াতে হবে। এবারে কিন্তু আর দাঁড়ানো যাচ্ছে না, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ বৃষ্টি যখন শুরু হয়েছে আর বেশি সময় এই ভিডিওটা দেখানো যাবে না। লাইভটা কিন্তু এখন দেখাচ্ছিলাম, তো লাইভ যারা দর্শকরা দেখছিলেন তারা বুঝে গেছেন যে কাকদ্বীপ বাজারে অর্থাৎ কাকদ্বীপ চৌরাস্তায় ভক্তের সমাগম, অর্থাৎ এই যে রথযাত্রা, যে যাত্রা উপলক্ষে ভক্তের যে সমাগমটা হয় সেটা কিন্তু সরাসরি এতক্ষণ লাইভে দেখলেন। আমরা প্রায় 1 ঘন্টার উপরে লাইভ দেখালাম এবং দুরকম ভাষাতে বললাম, বাংলাতে বলেছি, হিন্দিতে বলেছি। তবে হিন্দিতে আপনারা যারা নন বেঙ্গলি, যারা বাংলা ভাষা বোঝেন না, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা হিন্দিতে বললাম যে ये जो वेस्ट बंगाल का साउथ 24 परगना काकद्वीप सब डिविजन काकद्वीप चौरास्ता मोड़ और बाजू में गंगा सागर है। तो गंगा सागर से 30 किलोमीटर डिस्टेंस है। तो गंगा सागर से 30 किलोमीटर डिस्टेंस से जो काकद्वीप है, ये आपको जानकारी नहीं है, लेकिन जानकारी अब हो जाएगा। यहाँ का जो रथ यात्रा का भक्तों का जो समागम है, जो दर्शक जरा देख रहा है ना, तो आप लोग सोचिए, तो वेस्ट बंगाल का हर कोना में जो रथ यात्रा चल रहा है ना, तो काकद्वीप यहाँ पर भी ऐसी रथ यात्रा चल रहा है। तो जहाँ पर भक्ता का समागम जैसे है, तो भक्त लोग अभी देखा प्रचुर भक्त है, प्रचुर भक्त है। अभी देख रहे हैं ना, आप देख सकते हैं, अभी देख सकते हैं, आपको दिखा रहे हैं, आप देख लिया। अभी ज्यादा से ज्यादा ये वीडियो हम नहीं इसको नहीं हम बड़ा करेंगे। आप लोग जानते हैं जो वीडियो आप बड़ा नहीं करेंगे, तो यहाँ से हम जितना ही दिखाना है वो दिखा दिया है कि भक्त का समागम काकद्वीप में जैसे हो रहा है। अभी रथ यात्रा का जो पुण्य अभी भूमि, लेकिन रथ यात्रा का हर भूमि से ज्यादा है पूरी वर्ल्ड का 1 नंबर जाएगा जहाँ रथ यात्रा अर्थात जगन्नाथ बलराम सुभद्रा का जो मंदिर है वो पूरी धाम अच्छा है। लेकिन पूरी धाम से अगर कोई दूसरा कोई जगह में जाएगा तो आप लोग का मालूम होगा, अर्थात वेस्ट बंगाल का हर कोने कोने में अभी रथ यात्रा का शुभ सूचना हो गया है। तो आज पहले दिन है, तो पहले दिन से काकद्वीप का इतना भक्त है जो अभी 1 घंटा से ज्यादा हम लोग अब दिखाया है। तो आप लोग देख रहे हैं वीडियो, तो वीडियो कैसे लगा आप लोग को ये मालूम होना चाहिए। लाइक कमेंट शेयर करके ये बोल देना चाहिए। जो ग्रामीण कृषि शिल्प समाचार पेज में अब बराबरी रहेंगे और बराबरी रहना है, कि हम लोग जब दिखाते हैं ना, तो काकद्वीप का सिर्फ नहीं है, वो वर्ल्ड का हर कोने कोने में बंगाली जहाँ पर है वो बंगाली लोग जानते हैं जो रथ यात्रा वो कैसे है। तो हम यहाँ से और थोड़ा दिखाएंगे, कि वो जो रथ है
यहाँ घूम के और उसका घर में जाएंगे तो आप लोग को कैसे लगा ये बोलिए। तो अभी थोड़ा शाम को लाइट कम हो, लाइट कम इसीलिए है काहे कि मौसम ठीक ठाक नहीं है। दुर्जोग जैसे है, आबहावा दफ्तर का जो पहले बोल दिया था जो दुर्जोग रहेंगे, तो इसीलिए मौसम ठीक ठाक नहीं है। अभी मौसम का देखा है, अभी वेदर ठीक ठाक नहीं है, लेकिन थोड़ा बीच में अगर वेदर ठीक, इसीलिए तो भक्त का जो रथ यात्री अर्थात रथ यात्रा का जो भक्त लोग है अभी तो थोड़ा थोड़ा घर जाने अर्थात घर का दिख अभी ले लिया है। वो लोग जा रहा है काहे कि अभी बारिश हो रहा है, तो बारिश थोड़ा थोड़ा अभी बूंद बूंद में पड़ रहा है। तो बारिश पड़ने के टाइम तो वो भक्त जो लोग है वो लोग को जाना है, घर जाना है। তো আপনারা যখন দেখছেন বুঝতে পারছেন থোড়া থোড়া মানে একটু একটু যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ভক্তরা কি থাকবে, কেউ কোনো ভক্ত থাকবে না, এটা আপনারা জানেন। তো সেক্ষেত্রে আমি দুটো ভাষাতে অর্থাৎ বাংলা ভাষা এবং হিন্দি ভাষাতে আপনাদের বোঝাতে পারলাম। এটা কি বোঝাতে পেরেছি? আর ইসিলিয়ে আপনাদেরকে বললাম, মানে দুটো ভাষায় কেন বললাম যে কাকদ্বীপটা অনেকেই ঠিক মতন এখনো নামটা শুনে উঠতে পারেনি যে কাকদ্বীপ জায়গাটা কোথায়। একেবারে বে অফ বেঙ্গল অর্থাৎ গঙ্গাসাগর থেকে যদি আমরা ধরি, গঙ্গাসাগর থেকে 30 কিলোমিটার আপনাকে চলে আসতে হবে কাকদ্বীপ যে জায়গাটা। অর্থাৎ কিন্তু সবাই জানেন যে গঙ্গাসাগরে কপিলমুনি মন্দির রয়েছে, অর্থাৎ গঙ্গাসাগরে বহু জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে এই পুণ্যার্থীরা আসেন, সেক্ষেত্রে কপিলমুনি মন্দিরটা আপনাদের কাছে পরিচিত। তো গঙ্গাসাগর থেকে 30 কিলোমিটার আপনি সামনে চলে আসুন কলকাতার দিকে, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন কাকদ্বীপ। আর এই কাকদ্বীপে কিন্তু সেইভাবেই হচ্ছে রথযাত্রা, আর সেই রথযাত্রায় ভক্তের ভিড় একেবারে চোখে দেখার মতন ছিল। আর আমরা কিন্তু দেখিয়েছি, এখনো যদি আপনি দেখুন সন্ধ্যা হয়ে গেছে, ঠিকঠাক হয়তো আমি দেখাতে পারছি না, কিন্তু আমি যা দেখাচ্ছি আপনাদেরকে তাতে বুঝতেই পারছেন যে কাকদ্বীপের সনাতনী যারা রয়েছে তারা কিন্তু জয় জগন্নাথ অর্থাৎ জগন্নাথ অর্থাৎ জগতের নাথকে কিন্তু যেভাবে টানছে নিয়ে যাচ্ছে, অর্থাৎ এক সপ্তাহ ধরে থাকবে পুজো, কিন্তু সেই মতন হবে। আবার সামনে যখনই আবার আসবে নিশ্চয়ই আপনাদের দেখাবো। আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন।